বাংলাদেশকে উনি কতটা কাছ থেকে দেখেছেন, বাংলাদেশের মানুষের কতটা কাছে থেকেছেন, বাংলাদেশের নীতি পলিসি নিয়ে উনি কিভাবে চর্চা করেছেন এবং তার চিন্তা ছিল, এটা একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। এই যে 2024 সালের 5ই আগস্ট ফ্যাসিবাদের পতন হলো, তা আমরা দেখেছি যে হঠাৎ করে বাংলাদেশে একটা সময় 2018 সালে শুরু হলো কোটা সংস্কার আন্দোলন। সেই আন্দোলন একটা পর্যায়ে, আন্দোলন যখন তুঙ্গে, একটা পর্যায়ে এদের সঙ্গে ছাত্রদের সঙ্গে প্রতারণা করা হয়েছিল। এরপরে 2024 সালে যখন আবার এই কোটা সংস্কার আন্দোলনটা দানা বেঁধে উঠেছিল, এই আন্দোলনের পথ ধরে কিন্তু একটা সময়ে সব বাংলাদেশের সকল আপামর জনসাধারণ এবং রাজনৈতিক দলগুলো, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, রাজনৈতিক দল সবাই মিলে যখন রাজপথে একসাথে আসলো, ফ্যাসিবাদের পতন হলো। কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কাহিনী, হয়তো অনেকেই জানেন না। 2014 সালের, যদ্দূর আমার মনে পড়ছে, 2014 সালের 15 জুলাই আপনি লন্ডনে ছিলেন, আপনি জায়গাটা চেনেন, ইস্ট লন্ডনে, এটাকে বলে টাওয়ার ব্রিজ এলাকা আছে ইস্ট লন্ডনে। তো সেখানে উনি একটা বক্তব্য দিয়েছিলেন, সেটা হচ্ছে যে বাংলাদেশি ডায়াসপোরা যারা আছে, লন্ডনে থাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিএনপির কর্মী, প্রবাসী বাংলাদেশি বিএনপি নেতা কর্মী যারা আছেন, যারা সেখানে প্রবাসী স্টেক হোল্ডার, তাদের সবাই ছিলেন। সেখানে একটা আলোচনা হয়েছিল, ডিসকাশন হয়েছিল। সেই আলোচনায় উনি একটা পেপার উপস্থাপন করেছিলেন, যে সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি কখনো বিএনপি রাষ্ট্র ক্ষমতার পরিচালনা দায়িত্ব পায়, তখন বাংলাদেশটা কি করবেন, সেই নীতি পলিসি উনি বলেছিলেন। তখন 2014 সালের 15 জুলাই তিনি বলেছিলেন যে যদি কখনো জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পায়, তাহলে কোটা সংস্কার বর্তমানের 60 to 65% থেকে, যেটা বর্তমানে বহাল আছে 60 থেকে 65%, এটা কমিয়ে উনি 5%, আমি যদি ভুল না করি, হ্যাঁ 5% নিয়ে আসবে, নিচে নিয়ে আসবেন। দ্যাট মিনস যেটা ছিল বিদ্যমান ছিল, যেটা অলমোস্ট 60%, 60% অথবা অ্যাবভ ছিল, অ্যাবভ 60% ছিল, সেটাকে কমিয়ে উনি 5% নিয়ে আসবেন। এখন আমার এখানে একটা জায়গা দেখেন, একজন নেতা কতটা দূরদর্শী হলে যেই আন্দোলনটা, যেই কথাটা উনি বলেছিলেন 2014 সালের 15 জুলাই, এবং সেটা রেকর্ড আছে ইউটিউবে, আপনি গেলে দেখবেন। এটা খুব সম্ভবত কুইন মেরি ইউনিভার্সিটির হলে না, কুইন মেরি টাওয়ার ব্রিজে সেমিনার হলে, হ্যাঁ, তো টাওয়ার ব্রিজের এই জায়গাটা, এই কথাটা বলেছিলেন। তার মানে সেই বিষয়টা উনি যেটা চিন্তা করেছিলেন 2014 সালে, সেই আন্দোলনটা কিন্তু ছাত্ররা শুরু করেছে 2018 সালে। এর মানেটা হচ্ছে যে ছাত্ররা যে বিষয়টা তাদের নিজেদের বিষয় মনে করে, নিজেদের স্বার্থের বিষয় মনে করে, নিজেদের অধিকারের বিষয় মনে করে যেই আন্দোলনটা করলেন, সেই আন্দোলনের চিন্তাটা কিন্তু উনি একজন রাজনৈতিক নেতা হিসেবে 2014 সালে চিন্তা করেছেন। মানে প্রেক্ষিতটা, মানে সমস্যাটা তার মানে হচ্ছে যে উনি যে বাংলাদেশকে দূরে থাকলেও কাছ থেকে দেখেছেন, বাংলাদেশের অবস্থা ব্যবস্থা সম্পর্কে যে ওনার গবেষণা ছিল, ওনার চর্চা ছিল, ওনার চিন্তা ছিল, ওনার পরিকল্পনা ছিল, এই জায়গায় কিন্তু এটা প্রমাণিত হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে যে একজন দূরদর্শী নেতা হিসেবে যেটা বলি, এটা একদম উনি এটা প্রমাণিত, এই চিন্তাধারা প্রমাণিত যে উনি 24 সালে যেই বিষয়টা নিয়ে, ইস্যুটা নিয়ে ফ্যাসিবাদ পতন হলো, সেই বিষয়টা উনি চিন্তা করেছিলেন 2014 সালে।